আজকে রান্না করব বাঙালির খুবই পছন্দের একটা রেসিপি, কাতলা মাছের কালিয়া। রান্নার জন্য একটা বলে আমি আদা রসুন বাটা নিয়ে নিলাম জিরা বাটা, তারপর দিব সামান্য লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন এই মশলাগুলো হাত দিয়ে আমি একসাথে মিশিয়ে নিব। মশলাটা মিশানো হয়ে গেলে আগে থেকে যে মাছগুলো আমি কেটে ধুয়ে রাখছিলাম রান্নার জন্য, ওই মাছগুলো নিয়ে নিলাম মশলার মধ্যেই। আর এই মাছের উপর দিয়ে দিব 1 চা চামচের মতো লেবুর রস। এখন এই লেবুর রসটা দিয়ে মাছটা এই মশলার সাথে ভালো মতো মাখায় নিব। মাছটা একদম ভালো মতো মশলার সাথে মাখানো হয়ে গেলে চলে যাব চুলায় ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তারপর ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে যখন আসছে তখন মাছগুলো দিয়ে ভেজে নেব। একদম বেশি করে ভাজবো না, মোটামুটি একটু ভাজা হলেই নামায় নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই সবগুলো মাছ উঠায় নিব। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিব 2টা শুকনা মরিচ, একটা তেজপাতা, 1 ফালি দারচিনি আর একটা এলাচ। মশলাটা তেলে সামান্য একটু ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা। এখন এই মশলাটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা তেলে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটা এই তেলের মধ্যেই সিদ্ধ করে নেব। টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিব মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া। তারপর চামচ দিয়ে নেড়ে মশলাগুলো একসাথে মিশিয়ে নিব আর তেলে সামান্য একটু ভেজে নেব। আর দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষায় নিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ফেটিয়ে রাখা টক দইটা চামচ দিয়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। তার কিছুক্ষণ পর আমি এখানে সামান্য পানি দিয়ে নিছি। পানিটা যখনই বলক চলে আসবে তখনই আমি এখানে দিয়ে দিব ওই ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে আমি চুলায় কিছুক্ষণ রান্না করব। যখনই দেখব একটু ঘন হয়ে আসছে ঝোল, তখনই দিয়ে দিব উপর থেকে কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা। এটা দিয়ে আমি 2 মিনিটের মতো চুলায় আবারও একটু রান্না করে নামায় নিব। এই তো এভাবেই রান্না হয়ে গেল ভীষণ মজাদার কাতলা মাছের কালিয়া। এটা খেতে ভীষণ মজা, আপনারাও বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।